প্রাচীন আরবের বিস্তীর্ণ মরুভূমিতে বাস করতেন এক যুবক যার নাম ইবনু রাহিল। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং ঘোড়া উট চালনায় অতুলনীয়। কিন্তু তার হৃদয়ের ভেতর বাস করত এক গভীর দুর্বলতা, গর্ব। তিনি মনে করতেন তিনি মরুভূমির সন্তান, ঝড় বাতাস তার কিছু করতে পারে না, আর বিপদ তাকে ছুঁতেও পারে না। একদিন বিকেলের দিকে মরুর আকাশ লাল হয়ে উঠল, বাতাস গরম হতে লাগল, লোকজন দ্রুত ঘরে ফিরছিল। ইবনু রাহিল উটের লাগাম ধরে দাঁড়িয়ে রইলেন বুকে অহংকার ভরে। সেই মুহূর্তে তার বৃদ্ধ চাচা আবু সালিম তার কাছে এসে বললেন, ভাতিজা, মরুভূমি কখনো কারো গর্ব মেনে নেয় না। আল্লাহই মহান, মানুষ দুর্বল। চলো ঘরে ফিরি। কিন্তু রাহিল হাসলেন এবং বললেন, চাচা, ভয় আপনার। আমি রাহিল, এ মরুর সন্তান। আজ আমি মরুর সাথে কথা বলবো, দেখব কে শক্তিশালী। চাচা দীর্ঘশ্বাস ফেলে চলে গেলেন, আর এদিকে আকাশ হঠাৎ অন্ধকার হয়ে উঠল। দূর থেকে শোনা গেল গর্জন, মরুর ভয়ঙ্কর বালুঝড় তার দিকে ধেয়ে আসছে। রাহিল তবু পিছপা হলেন না। তিনি উটকে দ্রুত এগিয়ে নিলেন মরুর গভীর দিকে। কয়েক মিনিটের মধ্যেই তিনি বুঝতে পারলেন প্রকৃতির শক্তি মানুষের গর্বের চেয়েও অগণিত গুণ বড়। বালুর ঝড়ে তার দৃষ্টি অন্ধ হয়ে গেল। উট পথ হারিয়ে এদিক সেদিক ছুটতে লাগল। আকাশ পৃথিবী সব একাকার হয়ে গেল। রাহিল চিৎকার করে উঠলেন, আল্লাহ, আমাকে রক্ষা করুন। কিন্তু ঝড় তার আওয়াজকে গ্রাস করে নিল। চারপাশে শুধু বালুর গর্জন। ঘণ্টার পর ঘণ্টা ঝড়ের সঙ্গে লড়াই করে শেষে তিনি একটি বালুর ঢিবিতে আছড়ে পড়লেন। অচেতন হয়ে পড়ে রইলেন অনেকক্ষণ। রাত নেমে গেলে শীতল বাতাসে তার জ্ঞান ফিরল। চোখ খুলে দেখলেন আকাশ ভরা তারার নরম ঝিলিক। তিনি নিঃশব্দ মরুর দিকে তাকিয়ে বুঝতে পারলেন তিনি কত ছোট আর আল্লাহ কত বড়। তার অহংকার গলে গেল অশ্রুতে। তিনি কাঁদতে কাঁদতে বালুর উপর সেজদায় পুড়ে বললেন, হে আল্লাহ, আমি ভেবেছিলাম আমি শক্তিশালী, অথচ আপনি আমাকে দেখালেন আমি কত দুর্বল। আমাকে ক্ষমা করুন। ঠিক তখন দূরে একটি ছোট আলো দেখা গেল। কেউ একজন লণ্ঠন হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসছে। রাহিল প্রথমে ভাবলেন হয়তো স্বপ্ন দেখছেন, কিন্তু আলো কাছে এলে দেখলেন এক অপরিচিত বৃদ্ধ, যার মুখে অদ্ভুত শান্তি। বৃদ্ধটি বললেন, হে যুবক, তুমি কি পথ হারিয়ে ফেলেছ? রাহিল অশ্রুভেজা কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি পথ হারিয়েছি। শুধু মরুর পথ নয়, নিজেরও পথ হারিয়ে ফেলেছি। বৃদ্ধটি মৃদু হাসলেন এবং বললেন, মরুভূমি কখনো পথ দেখায় না, কিন্তু মানুষ যখন অহংকার ত্যাগ করে তখন আল্লাহ তার কাছে পথ পাঠান। বৃদ্ধ তার নিজের চাদর খুলে রাহিলের কাঁধে জড়িয়ে দিলেন এবং বললেন, চলো, তোমাকে ঘরে ফিরিয়ে দিই। লণ্ঠনের আলো সামনে পড়ে পথ দেখাতে লাগল। তারা ধীরে ধীরে এগোতে লাগল ফজরের আলো ফুটে ওঠা পর্যন্ত। শহরের কাছে বৃদ্ধটি থেমে বললেন, মনে রেখো, যে মানুষ আল্লাহর সামনে মাথা নত করে, পৃথিবীও তার সামনে নত হয়। রাহিল বৃদ্ধকে ধন্যবাদ জানাতে এগিয়ে গেলেন, কিন্তু তাকিয়ে দেখলেন বৃদ্ধটি কোথাও নেই, যেন তিনি বাতাসে মিলিয়ে গেছেন। রাহিল দাঁড়িয়ে রইলেন বিস্মিত। মনে হলো যেন আল্লাহ তার কাছে রহমতের ফেরেশতা পাঠিয়েছিলেন। তিনি শহরে ফিরে সেজদায় পড়ে কেঁদে কেঁদে তওবা করলেন। সেই দিন থেকে তিনি বদলে গেলেন। তার মুখে অহংকারের বদলে একথা শোনা যেত, মানুষের গর্বই মানুষের সবচেয়ে বড় শত্রু, আর নম্রতা আল্লাহর নিয়ামত।